চলো আমরা ছাদে গিয়ে চাঁদ দেখে আসি। কেন দাদিমা? ওরে পাগল, কাল থেকে রোজা, চাঁদ উঠেছে কিনা দেখতে হবে না? চলো দাদিমা, চলো চলো চলো। দাদু, তুমি কি চাঁদ দেখতে পেয়েছো? হ্যাঁ দেখেছি দাদু ভাই। কই, আমি তো দেখতে পাইনি। ওই দেখ, দূরে দেখা যাচ্ছে। দাদিমা, চাঁদ উঠেছে, কি মজা। সোহানা, ব্যাগটা দাও তো, বাজারটা করে আসি। এই নাও। তরমুজটা বড় দেখে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। এই, তুমি এখনো শুয়ে আছো? বড় ভাই বাজার করতে চলে গেল, তুমি কখন যাবে? এদিকে যে ইফতারের টাইম হয়ে আসলো। কি বলছো? দাও দাও, তাড়াতাড়ি ব্যাগটা দাও, বাজারটা করে আসি। কি গো, বাজার থেকে কিছু ফলমূল নিয়ে এসো। শুধু মুখে ইফতার খুলবে নাকি? বাজারটা যে করব, হাতে কিচ্ছু টাকা পয়সা নেই, কি করে করব? তাছাড়া আমার দুটো ছেলে আছে, তারা নিশ্চয়ই ইফতারের সময় কিছু না কিছু দিয়েই যাবে। ও নিয়ে তুমি অত ভেবো না। চলো রোজু টোজু করে এসে বসি। কই গো, এখনো তো কিছুই এলো না। ইফতারের আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে। আপনারা ইফতার সম্মুখে নিয়ে বসে যান। আসবে আসবে, এখনো তো 7 মিনিট টাইম আছে। মা মা, যেটু বললাম না, দাদিমাকে দিয়ে আসি। এই চুপ করে বস তো, তোকেও তো পাকামো করতে কে বলেছে? দাদিমার জন্য দরদ উতলে উঠছে। আস্তে খোলো, উতলে পড়বে। জানি জানি, বাপের বাড়ি কত খেয়েছি, তোমাকে আর বলতে হবে না। ইফতারের সময় হয়ে আসছে, আপনারা ইফতার সম্মুখে নিয়ে বসে পড়ুন। আপনারা ইফতারের দোয়া করুন। আল্লাহুম্মা লাকা সুনতু ওয়ালা ইস্তিকা আফতারতু। ইফতার করুন, ইফতার করুন। কে না কে ছেলে দুটিকে অনেক কষ্ট করে মানুষ করেছি। ভেবেছিলাম ছেলে দুটি বড় হলে
দোয়া করে খাবো। তাই তো আজ চাল পানি দিয়ে রোজা খুলতে হলো, খাওয়ার আমাদের কপালে হলো না। এই কোথায় যাচ্ছিস? এই রিঙ্কু কোথায় গেল? রিঙ্কুকে ফল নিয়ে মায়ের ঘরের দিকে যেতে দেখলাম। তোমার আব্বু পাঠিয়েছে বুঝি? নিশ্চয় আমার ছেলে পাঠিয়েছে। না, ও পাঠায়নি, রিঙ্কু লুকিয়ে নিয়ে এসেছে। আচ্ছা মা, বাচ্চা ছেলেটা আপনাকে ফল এনে দিল আর আপনি ভিখিরির মতো হাত পেতে নিয়ে নিলেন? আপনার লজ্জা করলো না? আমি বুঝতে পারিনি বাবা। এই বোন, শুনলাম কাশিম ভাই নাকি ইফতার দিচ্ছে। এরা দুই ভাই মিলেও তো দিতে পারে। কথাটা তুই খারাপ বলিসনি, আজই বলবো তোর ভাইকে আমি। তোমরা দুই ভাই মিলে একদিন মসজিদে ইফতারও তো দিতে পারো। সেই যুক্তি করেছি আমি আর উজ্জ্বল মিলে। ভাবছি কালকে ইফতারটা দেব। যাই, মৌলানাকে বলে আসি আর বাজারটা করে আসি। বাজার থেকে আসবার পথে আব্বুকে নিমন্ত্রণ করে এসো। ও নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। আমি উজ্জ্বলকে বলে রেখেছি, ওরও শ্বশুর আমারও শ্বশুর, যে কোনো একজন গেলেই হলো। আব্বু ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালোই আছি। আব্বু আপনি ভিতরে যান, আমরা মসজিদে ইফতারটা পৌঁছে দিয়ে আসি। আচ্ছা বাপ। হ্যাঁ মা, তোমার শ্বশুর শাশুড়ি তারা কই? তুমি ওই নিয়ে চিন্তা করো না আব্বু, ওনারা ওইদিকে ইফতার করছে। এই বল, ফলের থালাটা নিয়ে পালিয়ে আসলি কেন? তোমরা আমার দাদুকে ফল খেতে দাওনি, আমিও নানাকে খেতে দেব না। সে কি রে মা, তোরা শ্বশুর শাশুড়িকে ইফতারের জন্য ফল দিসনি? ছি মা ছি, তোদের দুজনকে মেয়ে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এই ব্যক্তি সম্মানীয়, তাই তোদের দুজনের এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম। আর জামাই, ওরা তো পরের মেয়ে, তোমরা তো নিজের ছেলে। যে মা বাপ খেয়ে না খেয়ে তোমাদের মানুষ করলো, তার প্রতিদান তোমরা এইভাবে দিলে? বাহ বাহ বাহ, হায় রে শিক্ষিত সমাজ,
তোমরা গাছ আলি লোককে খেতে দি নাম কামাইছো, কোনো কাজে লাগবে না। এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকবে না। আর শোন মা, তোরা আজ থেকে আমার মেয়ে না। থামেন বিয়াই, দয়া করে আপনি যাবেন না। আপনি চলে গেলে মানুষজন কি ভাববে? আমার ছেলেগুলো অপমানিত হবে। ক্ষমা আমার কাছে না, ক্ষমা যদি চাইতেই হয় ওই মানুষটার কাছে চা। ছি ছি, এ কি করছো বৌমা? আমি তো তোমাদেরকে কোনোদিন খারাপ চোখে দেখিনি। সন্তানরা যতই খারাপ হোক না কেন, বাবা মায়ের কাছে কোনোদিনই খারাপ হয় না মা। নানু, সবাই মিলে আমরা একসঙ্গে ইফতার করবো। হ্যাঁ দাদু ভাই, আমরা সবাই মিলে ইফতার করব।